হ্যালো ফ্রেন্ডস, সুপর্ণাস ক্রিয়েশনে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি হলাম সুপর্ণা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি ইনস্ট্যান্ট সেরেলাকের রেসিপি, ভীষণই ট্র্যাভেল ফ্রেন্ডলি এবং এটা আপনারা যে কোনো জায়গায় কিন্তু এই রেসিপিটি ক্যারি করে নিয়ে যেতে পারবেন। আর এটা কিন্তু বানিয়ে আপনার বেবিকে সার্ভ করতে পারবে, আর আপনার কোনো টেনশনই কিন্তু থাকবে না। আর এই রেসিপিটি কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, মিনিমাম 1 মাস পর্যন্ত। আর আমরা সবাই জানি বাইরের কেনা সেরেলাকগুলোতে কিন্তু তেমন কোনো পুষ্টিগুণ থাকে না। আর আমরা যদি এই ইনস্ট্যান্ট সেরেলাকগুলো বাড়িতেই বানিয়ে রাখি এবং বেবিকে সার্ভ করি, তাহলে কিন্তু এইগুলো থেকে বেবি অনেকটাই বেশি নিউট্রিশন পাবে। আর এই ইনস্ট্যান্ট সেরেলাকগুলো কিন্তু খেতে ভীষণই টেস্টি হয়। এগুলো যদি এক দিন একটা যদি বানিয়ে বেবিকে সার্ভ করা যায়, তাহলে কিন্তু বেবির মুখে রুচিও অনেকটাই বেড়ে যাবে। ভিডিওটি কিন্তু আপনারা শেষ পর্যন্ত খুব ভালোভাবে দেখবেন ভিডিওটি ডেফিনেটলি আপনাদের অনেক কাজে আসবে। তো রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে নিয়েছি মুড়ি, নিয়েছি বুটকালাই, নিয়েছি কয়েকটা আমন্ড। তো এবার আমি এগুলোকে ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য আমি কড়াই গরম করে নিয়ে আমন্ডগুলোকে দিয়ে দিচ্ছি হালকা লাল লাল করে, এবং ক্রিস্পিভাবে আমি কিন্তু আমন্ডগুলোকে ভেজে নেব। এই আমন্ড কিন্তু আপনার বেবির জন্য ভীষণই বেনিফিশিয়াল। আর এটা আপনি আপনার বেবিকে 6 মাসের পর থেকেই কিন্তু সার্ভ করতে পারবেন। 6 মাসের আগে কিন্তু কোনোভাবেই দেবেন না। এবার দেখো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আমন্ডগুলোকে তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেবো বুট কালাইগুলোকে। এগুলোকেও সেমভাবে আমি একটু ক্রিস্পি করে ভেজে নেব। দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি বুট কালাইগুলোকে তুলে নেব। তো আমার বুট কালাইগুলোকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি মুড়িটাকেও কিন্তু খুব সুন্দর ক্রিস্পিভাবে ভেজে নেব, না হলে কিন্তু ভালোভাবে গুঁড়ো হবে না। তো দেখো আমি মুড়িটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে মুড়িটাকে আমি তুলে নিচ্ছি। দেখো আমার 3টে ভাজা হয়ে গেছে, কিন্তু এগুলোকে এবার আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা না করে কিন্তু কখনোই গুঁড়ো করবেন না, একেবারে ঠান্ডা করে নেবেন। তারপরে দেখো আমি প্রথমে মুড়িটাকে গুঁড়ো করে নিচ্ছি। মুড়ি কিন্তু একটি হাই ফাইবার ফুড, এটি কিন্তু আপনার বেবির ডাইজেস্ট করতে অনেক ইজি হয়। আর আমন্ড পাউডারও কিন্তু খুবই বেনিফিশিয়াল আপনার বেবির জন্য। দেখুন মুড়িটা কি সুন্দর পাউডার ফিনিশে চলে এসেছে। এবার আমি মুড়ির পাউডারটাকে নিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দেবো আমন্ডগুলোকেও সেমভাবে পাউডার ফিনিশ করে নেব। নিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি বুট কালাইগুলোকে করে নেব। দেখো বুট কালাইটাও কিন্তু হয়ে গেছে। এবার কিন্তু এগুলো চালনার সাহায্যে বা চালনির সাহায্যে, যেটা বলবেন সেটার সাহায্যে কিন্তু ভালো করে চেলে নেব, না হলে কিন্তু এগুলোর দানা কিন্তু আপনার বেবির গলায় আটকে যেতে পারে। আপনার বেবি যদি 1 বছরের ছোট হয় বা 1 বছর বয়স যদি না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের পাউডারটা কিন্তু আপনারা জলের সাথেই বানিয়ে নেবেন। তারপরে কিন্তু আপনারা ব্রেস্ট মিল্ক বা ফর্মুলা মিল্ক ভালোভাবে আগে জলের সাথে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু পাউডারটাকে গুলবেন। একেবারেই কিন্তু ফর্মুলা মিল্কটাতে পাউডার অবস্থায় এটার সাথে মিক্স করে দিয়ে জলে গুলবেন না। এটা কিন্তু একটা বড় রকমের ভুল। তো এভাবে করবেন। এবার দেখুন আমি সবগুলোকে ভালোভাবে চেলে নিয়েছি এবং ভালোভাবে মিক্স করে এরকম একটি কৌটোয় স্টোর করে রেখে দেব। এটাকে কিন্তু আমি 1 মাসের জন্য স্টোর করে রাখছি। বেবিকে কিন্তু প্রথম চান্সে 2 চামচ দিয়ে কিন্তু এটা স্টার্ট করবেন। তারপর ধীরে ধীরে কিন্তু এর কোয়ান্টিটি বাড়াবেন।
এবার আমি উষ্ণ গরম দুধে এটা মিশিয়ে দেবো, তাহলে কিন্তু এটা রেডি হয়ে যাবে। এই খাবারটিকে আরও পুষ্টিকর করে তোলার জন্য কিন্তু আপনারা কলা অ্যাড করতে পারেন, তবে আপনার বেবি যদি খুব ছোট হয় তাহলে কিন্তু অ্যাড করবেন না। প্রথমে আপনারা এই মুড়ির ছাতু দিয়ে কিন্তু স্টার্ট করবেন, তারপর ধীরে ধীরে কলা অ্যাড করবেন। আমি কিন্তু আপনাদের সাথে আরও অনেকগুলো ইনস্ট্যান্ট সেরেলাকের রেসিপি শেয়ার করব। আর আপনারা যদি এগুলো বাড়িতে বানিয়ে রেখে যদি বাচ্চাদেরকে এক এক দিন এক একটা যদি তৈরি করে সার্ভ করেন, দেখবেন আপনার বাচ্চার কিন্তু না খাওয়ার সমস্যাটাও কিন্তু আর থাকবে না। ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক মামিসদের সাথে শেয়ার করে দিন, যাতে তারাও জানতে পারে যে এত এত খাবারও কিন্তু বেবিদের জন্য রয়েছে। আমাদের শুধুমাত্র সেরেলাকের ওপর ডিপেন্ড করার কোনো প্রয়োজন নেই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইনফরমেশন আর ভিডিওগুলি দেখতে হলে কিন্তু আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংকস ফর ওয়াচিং।